আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে প্রায় 100 জায়গায় তাকওয়ার কথা বলেছেন। যেমন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা দরকার, আর তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সামান্য খেয়াল করলে আমরা বুঝতে পারব যে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3টি নির্দেশ দিয়েছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্থাৎ আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন। 2 নম্বর, হাক্কা তুকাতিহ, এমন ভাবে ভয় করতে হবে যেমন ভাবে আল্লাহকে ভয় করা তার হক। 3 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা কখনোই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ঈমানদার ভাইয়েরা, তাকওয়া সম্পর্কে সর্বপ্রথম জানা দরকার যে তাকওয়ার 3টি স্তর আছে। এক, সবচেয়ে নিম্ন স্তরের তাকওয়া হলো শিরক বর্জন করা। মধ্য স্তরের তাকওয়া হলো যাবতীয় কবিরা গুনাহ বর্জন করা। আর তৃতীয় পূর্ণাঙ্গ তাকওয়া হলো নিজের সর্বশক্তি ব্যয় করে আল্লাহর আদেশ নিষেধের উপর আমল করা। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই তৃতীয় স্তরের পূর্ণাঙ্গ তাকওয়া ধারণ করার নির্দেশ দিয়েছেন। এজন্যই মুফাসসির সম্রাট সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের হাক্কা তুকাতিহি কথাটির ব্যাখ্যায় বলেছেন যে এর মানে হলো নিজের সর্বশক্তি ব্যয় করে আল্লাহর নির্দেশিত পথে চলা, আর এ ব্যাপারে কারো তিরস্কারের পরোয়া না করা। কখনো এমন হয় যে লোকে কি বলবে এই ভয়ে আল্লাহর বহু নির্দেশ লঙ্ঘন করে থাকি, আবার কখনো বহু শরীয়ত বিরোধী প্রথা প্রচলন পালন করে থাকি শুধু এই ভয়ে যে এটা না করলে লোকে কি বলবে। মনে রাখবেন, এভাবে মানুষের তিরস্কারের পরোয়া করা, ভয় করা ঈমানি দুর্বলতার পরিচয়। এ সম্পর্কে মিশকাত শরীফের 167 নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মনের খায়েশ, মনের ইচ্ছা আমার আনিত শরীয়তের অনুগত না হবে। ইমামে নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটি সহিহ হাদিস। সুনানে তিরমিজির 2500
85 নম্বর হাদিসে লেখা আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করে জাহান্নামের আযাবের ভয় দেখিয়ে বলেছিলেন যে জাহান্নামের যাক্কুম নামক গাছের এক ফোঁটা রস যদি দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াওয়ালাদের জীবনযাত্রা মুশকিল হয়ে যেত। সম্মানিত ইমানদার ভাইরা, আমরা একটু ভেবে দেখি, যেসব জাহান্নামীরা এটা ভক্ষণ করবে তাহাদের অবস্থা কি হবে? তাহাদের কি অবস্থা হবে? ইমামে তিরমিজি লিখেছেন যে হাদিসটি সহিহ হাদিস। এই হাদিস দ্বারা জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন। আর এই ভয় হলো তাকওয়া, এই ভয় হলো তাকওয়া। সম্মানিত মুসল্লি, এবার প্রশ্ন হবে যে তাকওয়া হাসিল কিভাবে হয়, তাকওয়া আমরা অর্জন কিভাবে করব? আমরা শুনে নিই যে তাকওয়া অর্জন করার দুটি পদ্ধতি আছে। এক নম্বর, আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে তাকওয়া অর্জন হয়। 2 নম্বর, বেশি বেশি মৃত্যু ও পরকালকে স্মরণ করিলে তাকওয়া অর্জন হয়। আল্লাহওয়ালার সোহবত সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত তানার পাক কালামুল্লাহ শরীফের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো আর আল্লাহওয়ালাদের সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সোহবতে থাকো। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহওয়ালা সত্যবাদী কামেল মানুষদের সংস্পর্শে থাকলে তাকওয়া অর্জন হয়। মৃত্যু ও পরকাল সম্পর্কে, মৃত্যু ও পরকালের স্মরণ সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো আর প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে সে পরকালের জন্য কি সঞ্চয় করেছে, আর তোমরা তাকওয়া অবলম্বন করো। এই আয়াত দ্বারা বোঝা গেল যে তাকওয়া অবলম্বন করার মাধ্যম পরকালকে স্মরণ করা। অনুরূপভাবে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলেও অন্তরে তাকওয়া ও খোদার ভয় সৃষ্টি হয়। সুনানে তিরমিজির 2307 নম্বর হাদিসে সহিহ সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা যাহিবিল লাজ্জাতি ইয়ানি আল মাউতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যু নামক জীবনের স্বাদ হরণকারী জিনিসকে বেশি পরিমাণে স্মরণ করো। মুস্তাদরাক হাকিমের 1395 নম্বর হাদিসে সহিহ সনদে সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
তিনি বলেন যে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করে বলেছিলেন, হে আবু যর, তুমি কবর জিয়ারত করবে, তুমি কবর জিয়ারত করবে, তাহলে তুমি পরকালকে স্মরণে রাখতে পারবে। 2, তুমি মৃত ব্যক্তিকে গোসল দেবে, কেননা প্রাণহীন লাশের দুরবস্থা দেখে তোমার মন গলে যাবে। 3, তুমি জানাজার নামাজ পড়বে, কেননা হতে পারে যে তোমার অন্তরে দুঃখ সৃষ্টি হবে, আর যারা দুঃখী ব্যক্তি তাহারা আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে থেকে সকল রকমের কল্যাণকর জিনিস উপভোগ করে। সম্মানিত ইমানদার ভাইরা, এই হাদিস দ্বারা আমরা তাকওয়া ও আল্লাহকে ভয় হাসিল করার এমন 3টি মাধ্যম জানতে পারলাম, যে মাধ্যমগুলি মৃত্যুর সাথে সম্পর্ক রাখে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ রাখার তৌফিক দান করুন। কেননা যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, সে ব্যক্তি ইবাদত উপাসনায় মনোযোগী হয়, সেই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ কম হয়। যদিও কখনো তার দ্বারা গুনাহ হয়ে যায়, সে তাড়াতাড়ি তওবা ইস্তিগফার করে নেয়। আর সেই ব্যক্তি দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকে না। যদিও তার আর্থিক দুর্বলতা থাকে, তবুও তার অন্তরে কোনো রকমের আফসোস, কোনো রকমের হতাশ, দুঃখ, দুর্দশা, অনুশোচনা, দুঃখ হয় না।